নানা আলোচনা সমালোচনার মাঝেই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের 23তম সভায় এই সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের 100 আসনের নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, জানিয়েছেন আলী রিয়াজ। আলী রিয়াজ আরও জানায়, পিআর পদ্ধতি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতবিরোধ। দীর্ঘ আলোচনার পরও ঐক্যমত না হওয়ায় উচ্চ কক্ষ সদস্যদের মনোনয়ন নির্ধারণের দায়িত্ব কমিশনের উপর ন্যস্ত হয়েছে। আর সেই ক্ষমতা বলেই কমিশন পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের প্রস্তাবে দেখা যায়, উচ্চ কক্ষের আইন প্রণয়নের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত সংসদের সকল বিল উচ্চ কক্ষে পাঠাতে হবে এবং উচ্চ কক্ষ সে বিল বাতিল কিংবা স্থগিত করার ক্ষমতা পাবে। তবে কোনো বিল 1 মাসের বেশি উচ্চ কক্ষে আটকে থাকলে সেটি অনুমোদিত হিসেবে গণ্য করা হবে। উচ্চ কক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করলে সুপারিশ সহ সে বিল নিম্ন কক্ষে পাঠাতে হবে এবং নিম্ন কক্ষ চাইলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা পাবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সংসদ সদস্য প্রার্থী এবং উচ্চ কক্ষের প্রার্থী একই সময় চূড়ান্ত করতে হবে এবং তাতে অন্তত 10% নারী কোটা বাধ্যতামূলক থাকবে। তবে এ ধরনের উচ্চ কক্ষ নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতবিরোধ, চলছে আলোচনা সমালোচনা।